এটাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলা আজওয়াজিহিম ইল্লা আলা আজওয়াজিহিম, নিজের স্ত্রীদের ব্যাপারে তোমরা তোমার লজ্জাস্থান ব্যবহার করো, মানে স্ত্রীর সাথে মেলামেশা করো, কোনো সমস্যা হবে না। স্ত্রী ছাড়া আরেক প্রকার মহিলা আছে যাদের সাথেও পুরুষরা মেলামেশা করা বৈধ। এটা হলো আউমা মালাকাত আইমানুহুম, অধীনস্থ দাসী যারা আছে, অধীনস্থ দাসীদের সাথে মেলামেশা করো। যদি স্ত্রী আর অধীনস্থ দাসীদের সাথে মেলামেশা করো, তোমাদের লজ্জাস্থানের খেয়ানত হবে না। এই দুই প্রকার ছাড়া, বিবাহিত স্ত্রী ছাড়া, অধীনস্থ দাসী ছাড়া অন্য কোনো বেগানা নারীর সাথে যদি মেলামেশা করো, লজ্জাস্থানের খেয়ানত হবে। দুই জিনিসের খেয়ানত হলে জান্নাতে যাওয়া কঠিন হবে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে হযরতে লোকমানে হাকিমের ব্যাপারে যে কথাটা আমরা শুনতেছিলাম, হযরতে লোকমানে হাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে প্রজ্ঞা দান করেছিলেন, ওনাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছিলেন। উনি ওনার মনিবকে বুঝিয়ে দিলেন জবান বড় দামি, অন্তর বড় দামি। যেমন আরেক হাদিসের মধ্যে অন্তরের ব্যাপারে আসছে, আল্লাহর রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, এই আমার উম্মতেরা জেনে রাখো, মানুষের দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, লামুদগা, মুদগতুন বলা হয় গোশতের টুকরাকে। নবীজি বলেন, নিদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, একটা গোশতের টুকরা এমন আছে, গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, সমস্ত শরীরটাই মানুষের ভালো হয়ে যায়। ওয়াইদা ফাসাদাল জাসাদু কুল্লু, যদি মানুষের ওই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, সমস্ত মানুষের শরীরটাই যেন নষ্ট হয়ে যায়। নবীজি বলেন, আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো মানুষের কলব, মানুষের হৃদয়, মানুষের অন্তর ভালো সব ভালো, অন্তর খারাপ সব খারাপ, বলেন ঠিক কিনা? তাহলে লোকমানে হাকিমের কত প্রজ্ঞা, ওনার মনিব বুঝতে পেরেছে। উনি যে একটা ছাগল জবাই করে একবার জবান আনলেন আর কলব আনলেন আর বললেন এটা ভালো, সবচেয়ে ভালো হলে ভালো, আবার যখন বললেন যে এটা খারাপ হলে সবচেয়ে খারাপ, মনিব এবার বুঝতে পারলেন কেন মানুষ লোকমানে হাকিমের কথা শোনার জন্য আসে। আসলেই আল্লাহ তাকে জ্ঞান প্রজ্ঞা দান করেছেন, সুবহানাল্লাহ। ওনার জ্ঞান আর প্রজ্ঞার আরেকটা বিষয় হলো, ওনার জীবনের মধ্যে এসেছে আরেক দিনের ঘটনা। লোকমানে হাকিম তিনি একবার সমুদ্র পথে নৌকা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে নৌকাটা যখন মাঝপথে গেল, কিছু বাতাসের কারণে, নৌকা ঢেউয়ের কারণে যখন দুলতে লাগলো, নৌকার মধ্যে একজন বাবা ছিল, একজন মা ছিল, তাদের একটা সন্তান ছিল। নৌকা ওই ঢেউয়ের কারণে ঝুলতে শুরু করেছে। ছোট্ট বাচ্চাটা ভয়ে কান্না শুরু করে দিয়েছে। অনেক চেষ্টা করতেছে মা বাবা সবাই মিলে কান্না বন্ধ করার জন্য, কিন্তু কেউ শত চেষ্টার পরেও কান্না বন্ধ করতে পারে না। নৌকার মধ্যে লোকমানে হাকিম ছিলেন, উনি বললেন, এই বাচ্চার কান্না আমি বন্ধ করে দিই, আমাকে দেন। সবাই তাকিয়ে রইল, মা কান্না বন্ধ করতে পারে না, বাবা কান্না বন্ধ করতে পারে না। লোকমানে হাকিমের দিকে সবাই তাকিয়ে রইল, উনি কিভাবে কান্না বন্ধ করবেন? দেখা গেল ছোট্ট বাচ্চাটাকে উনি কুলের মধ্যে নিয়ে নৌকার পাশেই যে পানি ছিল, পানির মধ্যে বাচ্চাটাকে ভালো করে হাতের মধ্যে ধরে বুক পর্যন্ত বাচ্চাকে পানির মধ্যে ডুবিয়ে রেখেছে। কিছুক্ষণ বাচ্চাকে বুক পর্যন্ত পানির মধ্যে ডুবিয়ে রাখার পরে সবাই লক্ষ্য করে দেখলো বাচ্চার কান্না আরো বেড়ে গেল। সবাই তো আশ্চর্য, এই বাচ্চাটাকে তো মেরে ফেলবে, ছোট্ট বাচ্চা, এটাকে পানির মধ্যে ডুবিয়ে রাখছে, কিসের কান্না বন্ধ হচ্ছে? কান্না তো আরো বেড়ে গেছে, তাড়াতাড়ি উঠাও। কিছুক্ষণ পরে উঠানোর পরে বাবার কোলে দেওয়ার পরে দেখলো বাচ্চার কান্না নিমিষেই বন্ধ হয়ে গেছে। এবার তো সবাই আশ্চর্য, কি ব্যাপার, এটা কেমন ওষুধ লোকমান তুমি দিলে যে বাচ্চার কান্না এখন পুরাপুরি বন্ধ? লোকমানে হাকিম বললেন, এই বাচ্চা সামান্য ঢেউয়ের কারণে কান্না করতেছিল ভয়ে। এরপরে যখন পানিতে তাকে চুবিয়ে দেওয়া হয়েছে, সে মনে মনে ভাবতেছিল, আগেই তো ভালো ছিলাম, উপরে ছিলাম, এখন যখন পানি থেকে উঠানো হয়েছে, ঢেউ হইতেছে, তারপরও কাঁদে না কেন? সে ভয় পাইতেছে, আবার যদি পানিকে আমাকে চুবিয়ে দেওয়া হয়। এরকম জ্ঞান আর প্রজ্ঞার অধিকারী ছিলেন লোকমানে হাকিম। ওনার কথা, ওনার ওসিহতগুলো শোনার জন্য শত শত হাজার হাজার মানুষ ওনার বাড়িতে ভিড় জমাতো, সুবহানাল্লাহ। লোকমানে হাকিম উনি একবার যখন বয়ান করতেছিলেন, শত শত উপস্থিত জনতা ছিল। হঠাৎ করে উপস্থিত জনতার মধ্য থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছে, ও জনাব, এত মানুষকে আপনি বয়ান করতেছেন, নসিহত করতেছেন, চাতক পাখির মতো মানুষ আপনার বয়ানগুলো শুনতেছে। আমি আপনার বয়ানের মধ্যে একটা প্রশ্ন করে ডিস্টার্ব করব, ক্ষমা করে দিবেন আমাকে। সাইয়েদিনা লোকমান বললেন, কি প্রশ্ন আপনি করবেন বলেন।
ওই লোকটা বলতেছে, আপনি আজকে শত শত মানুষকে নসিহত করতেছেন, উপদেশ করতেছেন, আপনি তো সেই লোকমান। আমার মনে পড়ে আজ থেকে 5-7 বছর আগে আপনার মতো দেখতে একজন চেহারার লোকের সাথে আমি বকরি চড়াতাম, একসাথেই সারাদিন মাঠের মধ্যে থাকতাম, একসাথেই বকরি চড়াতাম। আজকে আপনি এত দামি হয়ে গিয়েছেন, আমার তো মনে হয় ওই লোকটাই আপনি সেই লোক। এই যে 5-7 বছর আগে একজন রাখাল ছিলেন, সারাদিন বকরি চড়াতেন, আমার একজন সাথী ছিলেন, সঙ্গী ছিলেন, এত বড় ব্যক্তি আপনি কিভাবে হলেন জানতে চাই। মানুষের অভ্যাস কি? ছোট থেকে বড় হয়ে গেলে অতীত ভুলে যায়, ছোটর কথা স্মরণ করিয়ে দিলে যে স্মরণ করায় তার সাথে রাগ করে, ঠিক কিনা বলেন? ফকির ছিল, হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। যে কোনো দিক দিয়ে হোক, হালাল হারাম আর যে কোনো দিক দিয়ে হোক, ধনী হওয়ার পরে সে আর তার অতীতের কথাগুলো বলে যায়। এখন কেউ অতীত স্মরণ করাইতে চাইলে বলে, আপনার খায়া কাম নাই, আমার অতীত নিয়ে আপনাকে টানাটানি করতে কে বলেছে? এটা কিন্তু ভালো অভ্যাস নয়, বরং অভ্যাস, প্রকৃত ইমানদারের অভ্যাস কি হবে? অতীত স্মরণ করে সে বর্তমান উল্লেখ করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, ঠিক কিনা? তো লোকমানে হাকিম অতীতে ছিলেন রাখাল, এখন তো তিনি অনেক বড় ব্যক্তি, শত শত হাজার হাজার মানুষ ওনার নসিহত শুনে। এই কথাটা উনি শোনার পরে সাথে সাথে স্বীকার করে নিলেন, হ্যাঁ, তোমার সাথে যে তোমার বন্ধু রাখালি করতো, আমি সেই লোকমান। আমি আজকে এই পরিবর্তন হয়েছে, আল্লাহ আমাকে তো সম্মান মর্যাদা দান করেছেন 3টা গুণের কারণে। 1 নাম্বার হলো সত্যবাদিতা, 2 নাম্বার হলো আমানতদারিতা, 3 নাম্বার হলো নীরবতা। সুবহানাল্লাহ। লোকমানে হাকিম বলেন, আমি যখন যা বলতাম সত্য বলতাম, সত্য ছাড়া কখনো মিথ্যা বলতাম না। এই গুণটা আমার মধ্যে ছিল। 2 নাম্বার হলো আমানতদারিতা, আমি আমানতের হেফাজত করতাম। 3 নাম্বার হলো নীরবতা, প্রয়োজন হলে কথা বলতাম, অপ্রয়োজনীয় অনর্থক কোনো কথা আমি লোকমান বলতাম না। এই কারণে আল্লাহ আমি লোকমানকে এত মর্যাদা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা লোকমানে হাকিমের এই জীবনী থেকে, এই 2-1টা ঘটনা থেকে আমরা যা বুঝতে পারলাম, আমাদের কাছে আমাদের জমান অনেক দামি, আমাদের কাছে আমাদের আমানতধারিতা এটা অনেক দামি, আমাদের কাছে আমাদের লজ্জাস্থান হেফাজত করা এটা অনেক মহামূল্যবান বিষয় আমাদের জন্য। আমরা যদি আমাদের চোখকে হেফাজত করতে পারি, আমাদের জবানকে যদি কন্ট্রোল করতে পারি, লজ্জাস্থানকে যদি কন্ট্রোল করতে পারি, অনর্থক কোনো কথা না বলি, অনর্থক গীবত শেকায়াতের মধ্যে যদি লিপ্ত না হই, আমাদেরকেও যিনি দামি বানিয়ে দিবেন তিনি কে? মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর নবী বলেন, হাদিসের সংখ্যা হলো 21695 নাম্বার হাদিস। মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমাল্লাকুমুল জান্নাহ। গভীর মনোযোগ দিয়ে সবাইকে শোনার জন্য অনুরোধ করব। বড়ই মূল্যবান হাদিস, বড়ই দামি হাদিস। আল্লাহর নবী সবাইকে লক্ষ্য করে বলেন, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম, ও আমার উম্মতের, আমি নবীর জন্য তোমরা 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। এর আগের বুখারীর হাদিসে কয় জিনিসের গ্যারান্টি নবীজি চেয়েছেন? 2 জিনিসের গ্যারান্টি। এক হলো জবান, আর এক হলো লজ্জাস্থান। আর মুসনাদে আহমদের 21695 নাম্বার হাদিসের বর্ণনায় নবীজি বলেন, আমার জন্য 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের সকলের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। নবীজি বলেন, উসদুকু ইযা হাদ্দাসতুম, 1 নাম্বার হলো যখনই তোমরা কথা বলবে তখন সত্য কথা বলবে, গ্যারান্টি আমি নবীজিকে দাও। আমরাও আজকে থেকে যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, যখনই আমরা কথা বলবো কখনো মিথ্যা বলবো না, রাজি আছি ইনশাআল্লাহ। আমরা নবীজিকে গ্যারান্টি দেই, নবীদের হাদিসকে সামনে রেখে আমরাও আজকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, যখনই কথা বলবো, কথা বলার প্রয়োজন হবে সত্য বলে, প্রয়োজনে জীবন দিয়ে দিব, কখনো মিথ্যার আশ্রয় নেব না, বলেন ইনশাআল্লাহ। এটাই হলো ইমানদারের গুণ। উসদুকু ইযা হাদ্দাসতুম, যখনই কথা বলবে সত্য কথা বলবে। কেননা সিদকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দেয়, ওয়াল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে, ঠিক কিনা বলেন? মিথ্যা কেমন মানুষকে ধ্বংস করে দেয়? মিথ্যা, আপনি একটা মিথ্যা বললে ওই মিথ্যাটাকে ডাকার জন্য আরো শত মিথ্যার আশ্রয় নিতে হয়, ঠিক কিনা? মিথ্যা মানুষকে কেমন ধ্বংস করে দেয়? রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। মানুষ যখন মিথ্যা বলে,
মিথ্যার একটা দুর্গন্ধ আছে, ওই দুর্গন্ধের কারণে রহমতের ফেরেশতারা মানুষ থেকে 1 মাইল দূরে চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য 1 নাম্বার নবীজি বলেন উসদুকু ইদা হাদ্দাসতুম, যখনই কথা বলবে সত্য কথা বলবে। 1 নাম্বার এই গ্যারান্টি যদি আমাকে দিতে পারো। দ্বিতীয় নাম্বার হলো ওয়াদু, যখনই তোমরা ওয়াদা করবে, ইদা ওয়াদতুম, যখনই ওয়াদা করবে ওয়াদা তোমরা পরিপূর্ণ করবে। ওয়াউফু ইদা ওয়াদতুম, যখনই তোমরা কোনো ওয়াদা করবে, যখনই কাহারোর সাথে কোনো বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হবে সেটা তোমরা পূরণ করবে। এতে যদি তোমার জীবনও চলে যায়, ইমানদার কখনো ওয়াদা ভঙ্গ করে না। বলেন ঠিক কি না? সর্বক্ষেত্রে এগুলোকে প্রাধান্য দেওয়া লাগবে। নবীজি বলেন কথা বললে সত্য বলবা 1, 2 নাম্বার হলো ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করবা। ওয়াদু ইদা তুমিনতুম, কোনো আমানত রাখলে আমানত আদায় করবে, আমানতের কখনো খেয়ানত করবে না। 4 নাম্বার হলো নবীজি বলেন ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থানকে হেফাজত করো। 4 নাম্বার। 5 নাম্বার হলো গদ্দু আবসারকুম, তোমার দৃষ্টিটাকে নিম্নগামী করে রাখো। দৃষ্টিকে আল্লাহর ভয়ে তুমি বেগানা নারীর দিকে, হারাম জিনিসের দিকে তাকানো থেকে দৃষ্টিকে নিম্নগামী করে রাখো। 6 নাম্বার হলো ওয়াকাফু আইদিয়াকুম, তোমার হাতকে তুমি কন্ট্রোল করো। 6টা জিনিসকে যদি কন্ট্রোল করতে পারি, নবীজি বলেন আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে এই 6টা জিনিস অবশ্যই আমরা কন্ট্রোল করব। কথা বললেই সত্য বলবো, আমরা কোনো ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করব, আমানত রাখলে আমানতের খেয়ানত করব না, আমানত আদায় করে দিব। লজ্জাস্থানের হেফাজত করব, দৃষ্টির হেফাজত করব। 6 নাম্বার হলো হাতের হেফাজত করব। যদি এখানের 6 আর আগের 2টা তো এখানে চলেই আসছে, মোট কথা এক কথায় 6টা জিনিসের যদি হেফাজত করতে পারি। মুসনাদে আহমদের বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 21695 নাম্বার হাদিস। রাসূল বলেন তোমাদের জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি নবীর। সুবহানাল্লাহ। লোকমানে হাকিমের কথা বলতেছিলাম। লোকমানে হাকিম বলেন আমাকে আল্লাহ তাআলা মর্যাদাবান করেছেন, দামি বানিয়েছেন সত্যবাদিতার কারণে, আমানতদারিতার কারণে, নীরবতার কারণে। আল্লাহ তাআলা উনাকে এত দামি বানিয়ে দিয়েছেন, উনার সন্তানকে উনি যেই নসিহতগুলো করেছিলেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে একে একে উল্লেখ করে দিয়েছেন। সূরা লোকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আমি আল্লাহ তাআলা লোকমানকে হিকমত দান করেছি, প্রজ্ঞা দান করেছি। আর আল্লাহ বলেন আমার প্রজ্ঞা, আমার হিকমত পেয়ে লোকমানের দায়িত্ব কি? আনিশকুর লিল্লাহ, লোকমান তুমি আমি আল্লাহর জন্য শুকরিয়া আদায় করো। আমাদের এই আয়াত থেকে শিক্ষা কি? আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাওয়ার পরে, সুস্থতার নিয়ামত পেলাম, হায়াত নামক নিয়ামত পেলাম, ইবাদত করার নিয়ামত পেলাম, আল্লাহ আমাদেরকে সম্পদ নামক নিয়ামত দান করলো। যখন নিয়ামত আছে সকল নিয়ামত পাওয়ার পরে জ্ঞান নামক নিয়ামত পেলাম, আমাদের জন্য এখন উচিত হলো সর্ব অবস্থায় কার প্রশংসা আদায় করা? আল্লাহর প্রশংসা আদায় করা। এই গেল এক বিষয়। আরেকটা বিষয় হলো যে আয়াত আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, এই আয়াতটা হলো কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা নাজিল করেছেন। এক একটা সূরা আল্লাহ তাআলার নামকরণও করেছেন। কোরআনে কারিমে কিছু কিছু সূরা আল্লাহ তাআলা কিছু কিছু নবীদের নামে নামকরণ করেছেন, কিছু কিছু সূরা আল্লাহ তাআলা বিভিন্ন প্রাণীর নামে নামকরণ করেছেন। সূরাতুল আনকাবুত, মাকড়সা। আনকাবুত অর্থ কি? মাকড়সা। সূরাতুন নামাল, পিপিলিকা। এই নামেও আল্লাহ তাআলা কোরআনে সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে কিছু প্রিয় বান্দা, ওনাদের নামেও আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক কোরআনে ওনার একজন প্রিয় বান্দা যিনি ছিলেন তিনার নামে একটা সূরা নাজিল করেছেন। ওই সূরাটা হলো সূরা লোকমান। সুবহান। লোকমান সহি বর্ণনা মতে এবং ঐক্যমত উলামায়ে কেরামের সকলের ঐক্যমত অনুযায়ী হযরতে লোকমান উনি নবী ছিলেন না, উনি একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন, উনি একজন আল্লাহ পাকের ওলি ছিলেন। সুবহান। ওনাকে হযরতে লোকমান হাকিম, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তেরও প্রস্তাব করেছিলেন, ওনাকে আল্লাহ তাআলা উলায়াতেরও প্রস্তাব করেছিলেন, হিকমতের প্রস্তাব করেছিলেন। ওনার সামনে 2টা বিষয় রাখা হয়েছে। লোকমান,
তুমি চাইলে নবুয়াত গ্রহণ করতে পারো, চাইলে তুমি হিকমত, জ্ঞান, প্রজ্ঞাও গ্রহণ করতে পারো। লোকমানে হাকিম তিনি নবুয়াত গ্রহণ না করে তিনি হিকমত, জ্ঞান, প্রজ্ঞাকে গ্রহণ করে নিলেন। সাইয়েদিনা লোকমানে হাকিমকে প্রশ্ন করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনে দুইটি প্রস্তাব পেশ করেছেন। আল্লাহ তাআলা আপনাকে নবুয়ত প্রস্তাব পেশ করেছেন, হিকমতের প্রস্তাবও আল্লাহ তাআলা আপনার সামনে পেশ করেছেন। নিঃসন্দেহে নবুয়ত এটা অনেক সম্মানের পাত্র, অনেক সম্মানের বিষয়। আপনি নবুয়ত বাদ দিয়ে কেন হিকমত গ্রহণ করলেন? কেন আপনি প্রজ্ঞাটাকে গ্রহণ করে নিলেন? সাইয়েদিনা লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন উত্তরে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে নবুয়ত দেওয়ার ইচ্ছাই থাকতো আল্লাহ পাক নবুয়ত আমাকে দিয়ে দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন সবার কাছে আল্লাহ প্রস্তাব পেশ করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনাকে নবুয়ত দেওয়ার তিনাকে নবুয়ত দিয়ে রিসালাত দিয়ে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেহেতু আমার সামনে দুইটি প্রস্তাব পেশ করেছেন, এখন যদি আমি নিজের থেকে নবুয়ত গ্রহণ করতাম, নবুয়তের দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয়ে যেত সেটার জন্য আমাকে ধরা হতো, আমি পাকড়াও হয়ে যেতাম। কেননা যে কোনো দায়িত্ব যদি চেয়ে নেওয়া হয় ওই দায়িত্বের ব্যাপারে তাকে চাপিয়ে দেওয়া হয়। চাওয়া ছাড়া কোনো দায়িত্ব, কোনো নেতৃত্ব যদি আপনার কাছে চলে আসে তাহলে ওই দায়িত্বের উপর আল্লাহর সাহায্য থাকে, মানুষেরও সহযোগিতা থাকে। বলেন ঠিক কিনা? উদাহরণস্বরূপ যদি একজন একটা দায়িত্ব চেয়ে নেয়, আমাকে ওই কাজের দায়িত্ব দেন, আমি পারবো, যদি চাওয়ার পরে দায়িত্ব নেওয়া হয় তাহলে কিন্তু এটার মধ্যে আল্লাহর সাহায্য আসে না, মানুষের সহযোগিতাও কম থাকে। আর যদি সবাই মিলে একজনকে একটা দায়িত্ব দেয়, সে নিতে চাচ্ছে না, সবাই মিলে দিতে চাচ্ছে, এভাবে যদি দায়িত্বটা সবাই মিলে একজনকে দেয় তাহলে দেখা যায় এই দায়িত্বের মধ্যে আল্লাহরও সাহায্য থাকে, মানুষেরও সহযোগিতা থাকে। ঠিক কিনা? লোকমান হাকিম বললেন, যেহেতু আল্লাহ তাআলা আমার সামনে প্রস্তাব পেশ করেছেন নবুয়ত এবং রিসালাতের, হিকমতের আল্লাহ তাআলা আমাকে প্রস্তাব পেশ করেছেন, এখন যদি আমি নবুয়তের দায়িত্বটা গ্রহণ করে নিতাম এই ক্ষেত্রে আল্লাহ তাআলার সাহায্য কম আসতো। আমি হিকমতের দায়িত্বটা, হিকমতটাকে আমি গ্রহণ করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমতের মতো নিয়ামত আমাকে আল্লাহ দান করেছেন, এই হিকমত পেয়ে আমি পৃথিবীর মধ্যে ধন্য হয়েছি। বলেন সুবহানাল্লাহ। দায়িত্ব চেয়ে নিলে এটার মধ্যে চাপিয়ে দেওয়া হয়, দায়িত্ব যদি চাওয়া ছাড়া আসে তাহলে এটার মধ্যে আল্লাহর সাহায্য হয়। আল্লাহর রাসূলের হাদিস দ্বারাও প্রমাণিত, তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 1614 নাম্বার হাদিস, 1614 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজি ওনার একজন সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আব্দুর রহমান লা তাসআলিল ইমারত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে ডাক দিয়ে আল্লাহর নবী বললেন, ও আব্দুর রহমান লা তাসআলিল ইমারত, জীবনে কোনো সময় কোনো দায়িত্ব, কোনো নেতৃত্ব তুমি চেয়ে নেবে না। নবীজি ওনার সাহাবীকে বলতেছেন, লা তাসআলিল ইমারতা, কোনো দায়িত্ব, কোনো ক্ষমতা, কোনো নেতৃত্ব কখনো চেয়ে নেবে না। কেননা যদি তুমি দায়িত্ব আর নেতৃত্ব, ফাইন্নাকা আতাতকা আন মাসআলাতিন, নেতৃত্ব আর দায়িত্ব আর কোনো ক্ষমতা যদি চাওয়ার কারণে তোমার কাছে আসে, উকিলতা ইলাইহা, ওইটা তোমার উপর চাপিয়ে দেওয়া হবে। ওয়াইন আতাতকা আন গায়রি মাসআলাতিন, নবীজি ওনার সাহাবীকে বললেন, যদি কোনো চাওয়া ছাড়া কোনো নেতৃত্ব, কোনো দায়িত্ব তোমার উপর চলে আসে, ওয়াইন তাআলাইহা, ওই ক্ষমতা আর নেতৃত্ব আর দায়িত্বের উপর আল্লাহর সাহায্য চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে এটা আমরা হাদিস দ্বারাও পেয়ে গেলাম, তিরমিজি শরীফের বর্ণনা 1614 নাম্বার হাদিস। রাসূল ওনার সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, কোনো নেতৃত্ব চেয়ে নিবে না, ক্ষমতা চেয়ে নিবে না, কোনো দায়িত্ব মানুষের কাছ থেকে চেয়ে নিবে না। যদি চেয়ে নাও তাহলে এটার মধ্যে তোমাকে চাপিয়ে দেওয়া হবে। আর চাওয়া ছাড়া যদি তোমার কাছে আসে, তোমার যোগ্যতা বলে মানুষ তোমাকে দিতে চাচ্ছে, তখন সেটা যদি তোমার কাছে আসে আল্লাহর সাহায্য আসবে। সুবহানাল্লাহ। এই হাদিসের পরের অংশে আল্লাহর নবী ওনার সাহাবী আব্দুর রহমানকে বলেন, ও আব্দুর রহমান, ইদা হালাফতা আলা ইয়ামিনিন, যখন কোনো বিষয়ে তুমি শপথ করবে অথবা শপথ করার পরে, কসম করার পরে,
ফারাআইতা গায়রাহা খায়রাম মিনহা, একটা বিষয় শপথ করার পরে যদি দেখো যে এই বিষয়ে শপথ করলে ওই বিষয় থেকে যেটা করলে সেটা উত্তম, তাহলে তুমি তোমার শপথটাকে ভেঙে দিবে, ভালো কাজ করবে, এটার মধ্যেই আল্লাহ তোমার জন্য কল্যাণ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ একজনের সাথে রাগ করে আপনি কসম করে বসছেন, যা এই লোকটাকে আমি অনেক সাহায্য সহযোগিতা করতাম, দান সৎকা করতাম। একজনের সাথে রাগ করে আপনি বলছেন, আল্লাহর কসম তাকে আর আমি দান সৎকা করব না, তাকে আর আমি আর সাহায্য সহযোগিতা করব না। এখন আপনি কসম করেছেন যে কাজের জন্য যে করব না, এখন না করা উত্তম না করা উত্তম? দান সৎকা সাহায্য সহযোগিতা করা উত্তম না না করা উত্তম? নবীজি এটাই বলেন, ওয়াইদা হালাফতা আলা ইয়ামিন, কোনো বিষয়ের জন্য যখন তুমি কসম করবে, শপথ করবে, অতঃপর যদি দেখো যে শপথ যে বিষয়ে করেছো এই বিষয়ের থেকে অন্য বিষয়টা এর থেকে উত্তম, যেমন শপথ করেছো ভালো কাজ করবে না, ভালো কাজ করাটাই উত্তম, তখন শপথের উপর বসে থাকবে না, কসম ভঙ্গ করে কসমের কাফফারা দিবে। ওয়াল ইউকাফির আই ইয়ামিনিকা, কসমের কাফফারা দিবে আর ভালো কাজটা অবশ্যই করবে, তারপরও কোনো ক্ষেত্রে ভালো কাজ থেকে পিছিয়ে থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে তিরমিজি শরীফের এই হাদিস দ্বারা আমরা পেলাম কোনো জিনিস চেয়ে নেওয়া যাবে না। হযরত লোকমানে হাকিম বলেন, আল্লাহ আমার সামনে দুইটা প্রস্তাব করেছে, দেয় নাই তো আল্লাহ, যদি দিয়ে দিতেন নবুয়াত আমি নিয়ে নিতাম, নবুয়াত নিঃসন্দেহে বড় মর্যাদার বিষয়, কিন্তু যেহেতু আল্লাহ আমার সামনে পেশ করেছেন আমি হিকমত গ্রহণ করেছি। আর লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা প্রজ্ঞা আর হিকমত এমন দান করেছেন, উনি উনার সন্তানকে যে নসিহতগুলো করেছিলেন, প্রজ্ঞাময় আর জ্ঞানের যেই নসিহতগুলো সন্তানকে করেছিলেন, আল্লাহর কাছে ওই নসিহতগুলো, প্রজ্ঞাময় উপদেশগুলো এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের জন্য নসিহত আর উপদেশ স্বরূপ কোরআনে আল্লাহ আয়াত হিসাবে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ লোকমানে হাকিম উনি রসুলের জমানার অনেক আগের মানুষ। লোকমানে হাকিম উনি রসুলের জমানার পরের মানুষ না, অনেক আগের মানুষ লোকমানে হাকিম। কোন বর্ণনায় পাওয়া যায় দাউদ আলাইহিস সালামের জমানার মানুষ। তাহলে এই নসিহতগুলো না তাওরাতে এসেছে, নসিহতগুলো জাবুরেও আসেনি, নসিহতগুলো ইনজিলে আসেনি। বাবা তার সন্তানকে যে নসিহতগুলো করেছেন, এই নসিহতগুলো আল্লাহ কোরআনে কারিমে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার নসিহত আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন সে কি কম দামি না বেশি দামি? নিঃসন্দেহে সে আল্লাহর কাছে অনেক মর্যাদাবান ব্যক্তি। উনি কেমন প্রজ্ঞার অধিকারী ছিলেন, উনি কেমন হিকমতের অধিকারী ছিলেন, দুই একটা ঘটনা সহিহ রিওয়ায়াত অনুযায়ী যেগুলো বর্ণিত হয়েছে সেগুলো আমি আপনাদের সামনে পেশ করি। তাফসীরে তাবারির মধ্যে এসেছে, লোকমানে হাকিম তিনি গোলাম ছিলেন, তিনি একজন লোকের ছাগল চড়াতেন। তিনি দেখতে খাটো ছিলেন, কালো ছিলেন, দেখার মতো মানুষের যত সৌন্দর্যনীয় দিক আছে কোনোটাই ওনার মধ্যে ছিল না। কিন্তু আমি তো প্রায় আপনাদেরকে বলি, আল্লাহ মানুষের চেহারা দেখেন না, মানুষের ধন দৌলত দেখেন না, মানুষের সৌন্দর্যতা দেখেন না, আল্লাহ মানুষের হৃদয় দেখেন, অন্তর দেখেন। যার অন্তর ভালো, যার আমল সুন্দর, সেই আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। সেই আল্লাহর কাছে দামি। লোকমানে হাকিম উনি একজন গোলাম। ওনার মনিব যখন লক্ষ্য করে দেখলো লোকমানে হাকিম সারাদিন ছাগল চড়ানোর পরে বিকালবেলা সন্ধ্যাবেলা যখন বাড়িতে ফিরে শত শত মানুষ, হাজার হাজার মানুষ তার প্রজ্ঞাময় জ্ঞানের কথাগুলো শোনার জন্য উপস্থিত হয়ে যায়, লোকমানে হাকিমের মনিব যখন জানতে পারলো লোকমানে হাকিমের কথা শোনার জন্য শত শত মানুষ, হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যায়, তিনি লোকমানে হাকিমের জ্ঞান গরিমা পরীক্ষা আর যাচাই করার জন্য একদিন আদেশ করলেন, ও লোকমান ইযহাব। ও লোকমান, উনার মালিক উনার মনিব উনাকে বললেন, যাও যাও, ইযবাহ শাতান, একটা ছাগল জবাই করো, একটা ছাগল জবাই করে ফাখরিজ মিন, ওই ছাগলটা জবাই করার পরে ওই ছাগল থেকে আতয়াবা মুতওয়াচাইন, ছাগলের গোশতের উত্তম দুইটা গোশতের টুকরা তুমি আমার কাছে নিয়ে আসো। সাইয়্যিদিনা লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলে গেলেন, মনিবের আদেশ অনুযায়ী একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পরে ছাগলের উত্তম দুইটা টুকরা গোশতের টুকরা নিয়ে মনিবের কাছে আসলেন। বড়ই আশ্চর্যের বিষয়, একটা ছিল ছাগলের জিহ্বার, একটা ছিল ছাগলের কলব, হৃদয়। এবার মনিব আবার সাইয়্যিদিনা লোকমানকে আদেশ করলেন, লোকমান ইযহাব, যাও তুমি যাও, ইযবাহ শাতান নুখরা, আরেকটা ছাগল জবাই করো,
ফাখরিজ মিনহা, ওই ছাগলটা জবাই করে আখবাসা মুদগাতাইন, ছাগলের সবচেয়ে খারাপ দুইটা টুকরা নিয়ে আসো। সাইয়েদিনা লুকমান চলে গেলেন, আরেকটা ছাগল জবাই করে ছাগলের দুইটা অংশ নিয়ে আসলেন। খারাপ দুইটা অংশ আনার পরে মনিব তাকিয়ে দেখলো আগে ভালো দুইটা অংশ এনেছিল, জিহ্বা আর কলব। এবার দ্বিতীয়বারও এই দুইটা অংশ এনে আনলো, জিহ্বা আর কলব। মনিব এবার সাইয়েদিনা লুকমানকে প্রশ্ন করলেন, ও লুকমান, তুমি কি আমার সাথে মজা করো? প্রথম আদেশ করেছি ছাগলের সবচেয়ে উত্তম দুইটা অংশ আনার জন্য, জিহ্বা আর কলব এনেছ। দ্বিতীয়বার আদেশ করেছি সবচেয়ে নিকৃষ্টতম দুইটা অংশ আনার জন্য, জিহ্বা আর কলব এনেছ। একটা জিনিস কিভাবে সবচেয়ে উৎকৃষ্ট হয়, একই জিনিস সবচেয়ে নিকৃষ্ট কিভাবে হয়? এবার সাইয়েদিনা লুকমান হাকিম ওনার প্রজ্ঞা থেকে, জ্ঞান গরিমা থেকে তিনি তার মনিবকে বললেন, ও মনিব, শুধুমাত্র ছাগল নয়, মানুষ যত আছে দুইটা অংশ এমন আছে যে দুইটা অংশ ভালো হলে মানুষ ভালো হয়ে যায়, মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গ ভালো হয়ে যায়। এমন দুইটা অংশ প্রত্যেকটা প্রাণীর মধ্যে আছে, যে দুইটা অংশ খারাপ হলে এই দুইটা অংশের চেয়ে খারাপ আর কিছুই হয় না। এক হলো জিহ্বা আর একটা হলো কলব। কোনো প্রাণীর এই দুইটা জিনিস ভালো হয়ে গেলে তার সব কিছুর চেয়ে দুইটা অঙ্গ ভালো। দুইটা জিনিস যদি খারাপ হয়, সব অঙ্গের চেয়ে দুইটা জিনিস সবচেয়ে খারাপ। ঠিক কিনা বলেন? জিহ্বা কলব ভালো হলে সব ভালো, আর জিহ্বা আর কলব যদি ভালো না হয় তাহলে সবই খারাপ। সাইয়েদিনা লুকমান ওনার মনিবকে বললেন, ও মনিব, প্রথম আদেশ করেছেন দুইটা ভালো অঙ্গ আনার জন্য, জিহ্বা আর কলবকে মানুষ সঠিক কাজে ব্যবহার করলে এর থেকে ভালো আর কোনো জিনিস হয় না। দ্বিতীয়বার আদেশ করেছেন দুইটা খারাপ জিনিস আনার জন্য প্রাণীর, ছাগলের। জিহ্বা আর কলব যদি নিকৃষ্ট খারাপ কাজে ব্যবহার হয়, এর থেকে খারাপ আর কোনো জিনিস হতে পারে না। এ কারণে সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেন, হাদিসের বর্ণনা, হাদিসের সংখ্যা হলো 6474 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজি বলেন জবানের ব্যাপারে, জবান কত দামি জিনিস। কোনো ব্যক্তি যদি জবানকে হেফাজত করতে পারে, জবানে যদি অনর্থক কথা না বলে, কোনো ব্যক্তি যদি জবান দ্বারা কারো গীবত শিকায়াত না করে, জবান দ্বারা যদি কোনো পাপাচার আর গুনার মধ্যে লিপ্ত না হয়, এই জবানটা আল্লাহর কাছে এত দামি হয়ে যায়। জবান দ্বারা যখনই আল্লাহর নাম উচ্চারণ করবে, এই নামের উসিলায় আল্লাহর প্রিয় বান্দা সে হয়ে যাবে। সুবহানাল্লাহ। জবান ভালো, সব ভালো। এ কারণে সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, হাদিসের সংখ্যা হলো 6474 নাম্বার হাদিস। নবীজি সমস্ত উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার উম্মতেরা, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আমার যে উম্মত দুইটা জিনিসের গ্যারান্টি আমি নবীকে দিবে, আমি আমার ওই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার। কত দামি কথা! রাসূল বলেন, মাইয়াজমাল্লি, কে আছো আমার জন্য দুইটা জিনিসের গ্যারান্টি দিবে? মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, এক নাম্বার বস্তু হলো দুই ঠোঁটের মধ্যখান, অর্থাৎ জিহ্বার গ্যারান্টি আমার যে উম্মত আমাকে দিবে, জিহ্বা দ্বারা কোনো গুনাহ করবে না, জবানের কোনো খেয়ানত করবে না, জবানের কোনো গুনাহ করবে না, এই গ্যারান্টি আমার যে উম্মত আমাকে দিবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো ওয়া মা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝখান অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি যে উম্মত আমাকে দিবে। দুইটা জিনিসের গ্যারান্টি আমার যে উম্মত আমাকে দিবে, নবীজি বলেন আজমান লাহুল জান্নাহ, ওই উম্মতকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি নবীর। সুবহানাল্লাহ। তাহলে জবান দামি, আপনি জান্নাতি হতে পারবেন। জবানের হেফাজত আছে, লজ্জাস্থানের হেফাজত আছে, আপনি জান্নাতে সহজে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এটা তো নবীজির কথা। সূরা মুমিনুনের মধ্যে সফল কাম মুমিন কারা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন। সূরা মুমিনুনের মধ্যে সফল কাম মুমিনের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সফল কাম মুমিন কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিন তারাই হলো সফল কাম, যারা নামাজের মধ্যে একাগ্রতার সাথে, বিনয়ের সাথে নামাজ আদায় করে। দুই নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন।
ওই সমস্ত মুমিনই সফল কাম যারা অনর্থক কথা থেকে, অনর্থক বিষয় থেকে নিজের জবানকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের পরিচয়ের মধ্যেও, সফল কাম মুমিনের পরিচয়ের মধ্যেও আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তৃতীয় নাম্বার সফল কাম মুমিন কারা? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা তাদের যাকাত আদায় করে। 4 নাম্বার সফল কাম মুমিন কারা? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তাহলে আমরা এই সূরা মুমিনুনের মধ্যেও হাদিসের 2টা অংশ পেয়ে গেলাম। নবীজি বলেছেন 2টা জিনিসের জিম্মাদার আমাকে দাও, গ্যারান্টি হয় আমি তোমাদের জন্য জান্নাতের হব। এক হলো জবানের জিম্মাদার হয়ে যাও, জবানকে তোমরা কন্ট্রোল করো। দ্বিতীয় নাম্বার হলো যাকে তাকে যখন তখন যে কোনো কথা বলবে না। জবান আল্লাহ দিয়েছেন, যখন ইচ্ছা তা বলবে, এই ক্ষমতা তোমার নেই। জবান আছে, শক্তি আছে, যখন ইচ্ছা যা ইচ্ছা মিথ্যা অন্যায় বলবে, এই ক্ষমতা তোমার নেই। কাহারও গীবত শেকায়াত করবে, কাহারও ব্যাপারে মিথ্যা অপবাদ দিবে, এই ক্ষমতা তোমার নেই। জবানকে কন্ট্রোল করো। দ্বিতীয় নাম্বার তোমার লজ্জাস্থানকে কন্ট্রোল করো, লজ্জাস্থানকে হেফাজত করো। যথাযথ সেই লজ্জাস্থান ব্যবহার করা যাবে না। কোন ক্ষেত্রে লজ্জাস্থান ব্যবহার করা যাবে?